চুলার ঝামেলা ছাড়া ৩টি উপকরণ দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের ভিতরে রেডি করে ফেলতে পারবেন মিষ্টি দইয়ের মিশ্রণ। রেডি হয়ে গেল মিষ্টি দই। খেতে অসম্ভব মজা। ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাক। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। যেসব আপু ভাইয়েরা মিষ্টি দই বানাতে যে অনেকবার ফেল করেছেন তাদের জন্য আজকের রেসিপিটি। চুলার ঝামেলা ছাড়া ঝটপটভাবে গেস্ট আপ্যায়নের জন্য, ঈদ অকেশনে, রমাদানের জন্য আজকের পারফেক্ট দই রেসিপি নিয়ে চলে আসলাম। মিষ্টি দই বানাতে যেসব আপু ভাইয়েরা ফেল করেছেন তারা এই রেসিপিটা ফলো করে আসছে ঈদে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারছি 100% আপনাদের পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে যাবে। মিষ্টি দই বানানোর জন্য চুলার ঝামেলা একেবারেই নেই। জাস্ট 3টি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন ঘরে তৈরি করা মিষ্টি দই। মিষ্টি দই তৈরি করার জন্য আমার লাগবে টক দই। এখানে আমি গ্রিক ইয়োগার্ট নিয়েছি 1 কিলো। এটা আমি লো ফ্যাটে গ্রিক ইয়োগার্ট নিয়েছি। আপনারা চাইলে ফুল ফ্যাটে গ্রিক ইয়োগার্টটা নিতে পারেন। আর দিচ্ছি, যেহেতু আমার ইয়োগার্টটা খুব বেশি টক না, তার জন্য আমি 1 ক্যান কনডেন্স মিল্ক ইউজ করতেছি। আপনাদের দই যদি টক হয় তাহলে মিষ্টিটা বুঝে শুনে দিবেন। আর লাগবে আমার এভাপোরেট মিল্ক। আপনাদের হাতের কাছে যদি এভাপোরেট মিল্ক না থাকে তাহলে দুধ জাল দিয়ে ঘন করে 1 কাপ এখানে ঘন দুধ দিয়ে দিবেন। সব কিছু একসাথে দিয়ে ভালো করে এখন এটাকে বিট করে নেবেন। একটা উইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিতে হবে যাতে ইয়োগার্টে কোনো লাম্প না থাকে। এই মিশ্রণটা অবশ্যই ভালোভাবে করতে হবে। 7 to 8 মিনিট ভালো করে বিট করে নেবেন যতক্ষণ পর্যন্ত মিশ্রণটা একদম, যখন সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন আপনারা এখানে ইউজ করতে পারেন কালার। আপনারা যদি একটু কালার দিতে চান ঈদ স্পেশাল বা পার্টি উপলক্ষে তাহলে অল্প একটু ইয়েলো কালার ইউজ করতে পারেন। এখানে আমি এগ ইয়েলো কালার নিয়েছি। আমি অল্প অল্প করে ইউজ করব। দইয়ের কালারটা আমি 3 বারে ইউজ করব। আমি চোখের আন্দাজে দইয়ের কালারটা দিব। 3 বারে অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করব। যেসব আপু ভাইয়েরা নতুন আছেন তারা অল্প অল্প করে ইউজ করবেন, একবারে বেশি করে দিতে চাবেন না। এতে করে আপনার কালারটা কিন্তু খুব বেশি ডিপ চলে আসতে পারে, তখন দেখতে খুব বেশি একটা ভালো লাগবে না। আর এই দইটা বানাতে মাত্র 10 থেকে 15 মিনিটের ভিতরে ইজিভাবে বানিয়ে ফেলতে পারবেন এই মিষ্টি দইটি। মিষ্টি দইয়ের কালারটা খুবই সুন্দর এবং ন্যাচারাল হলে ভালো লাগবে। যে কোনো অকেশনেই সবাই ঈদ অকেশন বলে কথা বা পার্টি বলে কথা, খুব বেশি কড়া কালার কিন্তু দেখতে ভালো লাগে না। খুব সুন্দর একটা কালার নিয়ে আসবো। আমি এভাবে করে অল্প অল্প করে মিক্স করে সুন্দর একটা ইয়েলো কালার নিয়ে এসেছি। এখন আমি দইয়ের মিশ্রণটা একটু টেস্ট করব মিষ্টিটা কেমন আছে। আমার কাছে পারফেক্ট লাগছে। আপনারা চাইলে আরেকটু কনডেন্স মিল্ক ইউজ করতে, আপনার টক দই যদি খুব বেশি টক হয় তাহলে কনডেন্স মিল্ক আরেকটু ইউজ করতে পারেন। আমারটা যেহেতু খুবই কম ছিল এবং পারফেক্টভাবে আমার দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি যেই পাত্রে দইটা সেট আপ করবো সেইটা আমি একটু গরম করে নিয়েছি। আজকে দইটা আমি সেট আপ করবো ওভেনে। ওভেনটাকে আমি 25 মিনিট প্রি হিট করে নিয়েছি 250-তে হাই হিটে। আর আমার ডিশটাকেও আমি দিয়ে দিয়েছিলাম ওভেনের ভিতরে, খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি যেই পাত্রে এটাকে সার্ভ করব, যেহেতু ঈদ স্পেশাল বলে কথা, এটা আমার বুফে সেট, আমি সেই ডিশটাতে সেট আপ করে নিচ্ছি দইটাকে। সুন্দরভাবে একটা স্ট্যানার দিয়ে আমি একটু ঢেলে দিলাম। আর যদি কোনো লাম্প থাকতো তাহলে স্ট্যানারে সেটা দেখা যেত। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে স্মুথ একটা দই বসেছে। আর একটু দইয়ের মিশ্রণ রয়ে গিয়েছে, সেটা আমি ছোট্ট একটা জারে আমি এখানে দিয়ে দিয়েছি। এটা এখনও আবার আমি একটা স্ট্যানারে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্প থাকলে লাম্পগুলো দেখা যাচ্ছে। দেখে বুঝতে পারছেন কোনো লাম্প নেই। এখন রেডি হয়ে গেল আমার দইয়ের মিশ্রণ। চলে আসলাম ওভেনের কাছে। ওভেনটাকে আমি প্রি হিট করতে দিয়েছিলাম। এখন এটাকে আমি অফ করে দিব। খুবই গরম হয়ে গিয়েছে। এখন আমি টার্ন অফ করে দিব ওভেনটাকে। আপনারা ওভেনে অবশ্যই বেক করবেন, তাতে করে আপনার দইটা সুন্দরভাবে সেট আপ হবে। আমি এখানে সারা রাত রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে হাতে সময় কম থাকলে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ওভেনে রাখবেন। আমি এখন মিশ্রণটা দিয়ে দিয়েছি ওভেনের ভিতরে। আর এটাকে আমি এখন টার্ন অফ করে দিব ওভেন। এবং পরের দিন সকালে বের করে চিল করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম। দেখতেই পারছেন মাশাআল্লাহ সেই রকম হয়েছে ঘরে তৈরি মিষ্টি দই। দেখতে যেরকম লোভনীয়, খেতে সেই রকম মজা।
কেটে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্টভাবে সেট আপ হয়েছে ওভেনে তৈরি করা মিষ্টি দই। ঝামেলা মুক্তভাবে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকের রেসিপি। আসছে রমাদান এবং ঈদ স্পেশাল যে কোনো অকেশনে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন মিষ্টি দই। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি এবং কতটা সফট হয়েছে মিষ্টি দই। খেতে খুবই মজা হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। সপ্তাহে 2টা করে ভিডিও দিব আপনাদের সাথে, রেসিপি শেয়ার করব। সবাই আমার সাথেই থাকবেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।